কৃষ্ণজি রাধারানীর মান ভাঙাবার জন্য চরণ ধরে কাঁদছে, সাধছে, এই নিয়ে গীত গোবিন্দ লিখলেন। বীরভূম জেলায় কেদুলিয়া গ্রাম, জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী যখন গীত গোবিন্দ সমাপ্ত করতে যাচ্ছে, কলমের মাথায় একটা শ্লোক উঠে এসছে, এই যে দুটো লাইন, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, এই পর্যন্ত যখন জয়দেব গোস্বামী লিখলেন, পরে দেহিপদ লিখতে গিয়ে কলমটা তুলে ধরলেন, লিখতে পারলেন না। না, এ হতে পারে না। রাধারানী একটা নারী রমণী, তার চরণ ভগবানের মস্তকে লিখবো, আমি তা দিতে পারবো না। আবার লিখতে গেলেন, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, যেই দেহি এসে উনি আবার তুলে ধরলেন, লিখতে পারছে না। জয়দেবের সংকোচ হচ্ছে, সংশয় হচ্ছে, কি করে আমি রাধারানীর চরণ ভগবানের মস্তকে ধরব। এবার পদ্মার কাছে চলে গেল। পদ্মা হচ্ছে জয়দেব গোস্বামীর স্ত্রী। পদ্মার কাছে গিয়ে বলছে, পদ্মা, আমি তো আজকে গীত গোবিন্দ সমাপ্ত করতে পারলাম না, তুমি আমায় একটু তেল দাও, আমি ওই অজয় নদী থেকে স্নান করে আসি, স্নান করে এসে গীত গোবিন্দ খানা সমাপ্ত করব। এবার পদ্মার কাছ থেকে তেল নিয়ে জয়দেব গোস্বামী যাচ্ছি অজয় নদীতে স্নান করতে। এবার ভগবান, যিনি হচ্ছেন অনাদির আদি স্বয়ং কৃষ্ণ, তার মনে তো কোনো সংশয় নেই, সংকোচ নেই, তিনি নিজেই জয়দেবের রূপ ধারণ করলেন। জয়দেবের রূপ ধারণ করে এসে পদ্মার কাছে বলছে, পদ্মা, আমার শ্লোকটা মনে পড়ে গেছে, তা তোমার কি রান্না হয়েছে? তুমি সেবার আয়োজন করো, আমি গীত গোবিন্দ খানা সমাপ্ত করে আসি। যে জয়দেব প্রতিদিন অজয় নদী স্নান করে এসে গোবিন্দকে সেবা দেয়, তারপর নিজেরা প্রসাদ পায়, আজকে পদ্মাও কখনো বলছে না, সে কি তুমি এই সবে স্নান করতে গেলে আবার ঘুরে এলে, ওদেরকে আর মনে নেই, আর মনে নেই। ওদিকে পদ্মা পারস করছে, আজকে নিজের প্রতি জগৎপতি সে দাঁড়িয়েছে, আজ জগৎপতির পারস করছে, সেবা দেবে পদ্মা নিজের হাতে। গোবিন্দ চলে গেল ঘরে, ঘরে গিয়ে তার কৃষ্ণ অঙ্গ গন্ধ বেশ ছড়িয়ে দিল, নিজে হাতে কলম ধরলেন, বাঁকা হাতে বাঁকা অক্ষরে লিখলেন, রাধারানীর চরণ ভগবানের মস্তকে। ভক্তকে বড় করে গেল ভগবান নিজে। এবার পদ্মার কাছে এসে বলছে, পদ্মা, তাড়াতাড়ি আমায় সেবা দাও, আমি ক্ষুধার্ত। পদ্মা দেবী প্রতিদিন তার স্বামীকে যেমন ভাবে সেবা দেন, আজ নিজে হাতে ভগবানকে সেবা দিচ্ছি। দেহপতির সেবা করলে জগৎপতিকে লাভ করা যায়,
প্রতিদিন যেমন ভাবে জয়দেবকে শয়নে দেয়, সেবা যত্ন করে ঘুম পাড়িয়ে দেয়, আজকে নিজে হাতে পদ্মা দেবী তেমনি ভাবে সেবা করলেন। ভগবান ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, যে প্রসাদ পেয়েছিল আমার গোবিন্দ সেবা করছিল, কিঞ্চিত প্রসাদ ছিল, পদ্মা দেবী সবে প্রসাদ পেতে বসেছে, কিঞ্চিত প্রসাদ পদ্মা দেবীর হাতে রয়েছে। এমন সময় নিজের স্বামী এসে দাঁড়িয়ে বলছে, পদ্মা দেখি তুমি তো কোনোদিন আমার আগে সেবা করোনি, আজকে আমি কেন দেখছি তুমি আমার আগে সেবা করছো? তুমি তো আমাকে সেবা না দিয়ে কখনো সেবা করোনি। তুমি জানো না আগে স্বামী সেবা করে তারপরে তার স্ত্রী সেবা করে? বলছে সে কি, তুমি কে? বলছে কেন, আমি তোমার স্বামী জয়দেব। তুমি আমার কোন স্বামী? আমি তো আমার স্বামীকে নিজে হাতে সেবা দিয়ে শয়নে দিয়ে এসেছি। আমার স্বামী স্নান করতে গিয়েছিল, স্নান করে এসে বললো আমার সেবার আয়োজন করো। আমি গীত গোবিন্দ সমাপ্ত করে এসে আমার কাছ থেকে সেবা নিয়ে আমি শয়নে দিয়ে এসেছি। তুমি কোন স্বামী? তখনও জয়দেব মনে মনে চিন্তা করছে, তাহলে দেখতে হবে আমি ছাড়া আর কে আছে স্বামী। ধীরে ধীরে জয়দেব গোস্বামী ঘরে গেলে তার নাসিকায় প্রবেশ করল কৃষ্ণ অঙ্গ গন্ধ। ওদিকে দেখে